জিরো থেকে হিরো হব কেমন করে, শূন্য থেকে আকাশে উড়ব কেমন করে, একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করে অ্যাডভান্স লেভেলে যাব কেমন করে, দ্যাটস আ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এবং সবাইকে বলবো যারা আমাকে শুনছেন অ্যান্ড স্পেশালি যারা আমাকে ফেসবুকে ইউটিউবে দেখবেন, আমি কখনোই রিকোয়েস্টটা করি না, বাট টুডে আই এম রিকোয়েস্টিং এভরিবডি, প্লিজ ডোন্ট স্কিপ দিস ভিডিও অ্যান্ড আই বিলিভ দিস ভিডিও will change your entire life. ইনশাআল্লাহ আজকের বক্তব্য আপনার জীবনের প্যাটার্ন চেঞ্জ করবে, আপনার জীবনের টার্ন চেঞ্জ করবে, পার্সপেক্টিভ চেঞ্জ করবে, থটস চেঞ্জ করবে। আমি বিশ্বাস করি আজকের বক্তব্য আপনার পুরো জীবনের মোড়টাকে পরিবর্তন করতে পারে। বলেন ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, যদি আপনি জিরো থেকে হিরো হতে চান, যদি আপনি শূন্য থেকে শুরু করে বিশাল আকাশে উঠতে চান, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োর মাইন্ডসেট। যতক্ষণ পর্যন্ত মাইন্ডসেট পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনে সফল হতে পারবেন না। পুরো পৃথিবীটাই চলছে মাইন্ডসেট দিয়ে। যার মাইন্ডসেট যেমন সে করে দেখায় তেমন। যার মাইন্ডসেট ছোট সে কাজ করে ছোট, যার মাইন্ডসেট বড় সে কাজ করে বড়। দেখেন তো, একটা গরিব আজীবন কেন গরিব থেকে যায়? গরিব ভাবে আমি সকালবেলা উঠে নিজে যা পারি তাই কাজ করব, সারাদিন খেটে যা হবে তাই আমি নিয়ে আসব, ওই দিন খাবো ওই দিনই শেষ। বড়লোক কিন্তু এই চিন্তা করে না। বড়লোক চিন্তা করে লং টার্মসের চিন্তা, লম্বা সময়ের চিন্তা। বড়লোকরা নিজে কখনো কাজ করে না, ওরা মানুষকে দিয়ে কাজ করায়, রোবটকে দিয়ে কাজ করায়, কোম্পানিকে দিয়ে কাজ করায়, ম্যানেজারকে দিয়ে কাজ করায়, পিএকে দিয়ে কাজ করায়। ওদের কাজের লোকের কোনো অভাব নাই। আপনি ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার জন্য মানুষ কাজ না করবে। মনে করেন আপনার একটা বাস আছে, বাসটা আপনি চালান এবং আপনি যা পান ওইটা আপনারই হয়, ওইটা আপনার বাস। আপনার ইনকাম হয় মাসে এখন 20,000 টাকা, কিন্তু আপনি যদি এই বাসের টাকা বাঁচিয়ে আরেকটা বাস কিনে আরেকজনকে দেন, আপনার ইনকাম বেড়ে যাবে। মাসে হতো আগে 10,000, এখন হবে অন্তত 20,000 টাকা। যদি আপনি আরও 3টা কেনেন, আরও 10টা কেনেন, একসময় 100টা কিনবেন। যত কিনবেন আপনার জন্য মানুষের কাজের সময় বাড়বে, আপনার ইনকাম বাড়বে। কথার কথা, আমি কাজ করছি পুরো দিনে 18 ঘন্টা, আবার আমি এমন একটা কোম্পানি করে ফেলেছি আমার নামে, আমার প্রতিষ্ঠান, আমার জায়গা, যেখানে প্রায় 300 কর্মী আমার জন্য কাজ করছে। হিসাব করেন তো, আপনি কাজ করছেন 15 ঘন্টা, আপনার স্টাফরা কাজ করছে 10 ঘন্টা, সকলের ঘন্টা আপনার জন্য। ইনকাম তো কমবে না, ইনকাম তো বাড়বে। মাইন্ডসেট, আপনি চিন্তা করছেন কেমন করে, আপনার মাইন্ডসেটটা কেমন। যার মাইন্ডসেট যেমন সেই ইতিহাস পাল্টাইতে পারে তেমন। অতএব যদি জীবনে বড় কিছু হতে চান আপনাকে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমি সেই দিন ছোট্ট একটা ভিডিও দেখছিলাম যে মুকেশ আম্বানির একটা কোম্পানি আছে, সিমের কোম্পানি, নেটওয়ার্ক কোম্পানি, নাম হচ্ছে জিও। এই কোম্পানি এস্টাবলিশ করতে সময় গেছে প্রায় 7 থেকে 9 বছর। যে 9টা বছর মুকেশ আম্বানি জাস্ট এই কোম্পানিকে এস্টাবলিশ করার জন্য টাকা ইনভেস্ট করেছে। কত কিছু করেছে, কত জায়গায় ইনভেস্ট করেছে। সমুদ্রের নিচে আপনার নেটওয়ার্কের অবস্থান বসানো, টাওয়ার দেওয়া, কোম্পানির জন্য সরকারি অনুমোদন নেওয়া, স্টাফ ঠিক করা, কোম্পানিকে প্রতিষ্ঠা করা, বিল্ডিং করা, কত কাজ, ল্যাপটপ, কম্পিউটার, ডিভাইস, কানেকশন, নেটওয়ার্ক, কত কাজ 9 বছর যাবৎ কাজ করেছে। 9 বছরে একটা টাকাও কামাই করে নাই, বরং ঢালতে হয়েছে, ঢালার পর ঢালতে হয়েছে, টাকা ফেলতে হয়েছে বারবার করে। কিন্তু আজকে দেখেন, জিও হচ্ছে ইন্ডিয়ার সবচাইতে নামি দামি সিম কোম্পানি। এমন কোনো বাসা নাই যেই বাসাতে জিও কোম্পানির সিম নাই। যেমন বাংলাদেশে গ্রামীণ ফোন, ইন্ডিয়াতে তেমন জিও কোম্পানি। তো আপনাকে এটা বুঝতে হবে আপনার মাইন্ডসেটটা কেমন, আপনি চিন্তা করছেন কেমন, আপনার স্বপ্ন আপনাকে বড় দেখতে হবে। 2 নম্বর পয়েন্ট, যতক্ষণ পর্যন্ত আপনার ড্রিম বিগ না হবে, স্বপ্ন বড় না হবে, আপনি বিগ ড্রিম না দেখবেন, আপনার জীবনে আপনি পরিবর্তন করতে পারবেন না। ভেরি ট্রু ফ্যাক্ট। জীবনে বড় কিছু করতে চাইলে স্বপ্ন বড় দেখতে হয়। মানুষ তার স্বপ্নের সমান বড়। যার স্বপ্ন যত বড় সে মানুষটা তত বড়, যার স্বপ্ন যত ছোট সে মানুষটা তত ছোট। আপনি যখন স্বপ্ন দেখবেন যে আপনার মাথায় এটা
ঠেলবে যে এটা তোর কাজ না, এটা তুই পারবি না, এটা তোর দ্বারা সম্ভব নয়, এই জিনিসটাকে রিমুভ করেন। মাথায় রাখবেন আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। He doesn't test anybody beyond their power. He doesn't test anybody beyond their capacity. আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। যেটা আপনি পারবেন সেটাই আপনাকে আল্লাহ দেয়। আরে যেই স্বপ্ন আপনি দেখেছেন আপনি পূরণ করতে পারবেন বলেই আল্লাহ আপনাকে স্বপ্ন দেখার তৌফিক দিয়েছে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার, জাস্ট স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন অনুযায়ী কাজ করতে হবে। স্বপ্নের ডিরেকশনে আপনাকে যাওয়া লাগবে, আপনাকে অ্যাকশন নিতে হবে। স্মল অ্যাকশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। যতক্ষণ পর্যন্ত আপনি কাজে না নামবেন, মাঠে না নামবেন, বিগ ড্রিমের কোনো মিনিং নাই। বিগ ড্রিমের কোনো মিনিং নাই। আপনি ফজরে সবার আগে উঠবেন, আপনি ঘুম থেকেই উঠতে পারলেন না, আপনি আপনার খাতায় উল্টাইতে পারলেন না, আপনি ইতিহাস উল্টাবেন কেমন করে রে ভাই? আপনাকে তো উঠতে হবে, আপনাকে ফজরে সবার আগে উঠতে হবে, ফজরের নামাজটা জামাতে পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু স্টার্ট ইউর ওন ওয়ার্ক। ড্রিম নিয়ে কাজ করেন, স্বপ্ন নিয়ে কাজ করে যেই মজা আছে, আমি আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে এই মজা অন্য কোথাও নাই। আমি আমার লাইফে নিজে ফিল করেছি। স্বপ্নের জন্য লড়াই করা, স্বপ্নের জন্য যুদ্ধ করা, নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দিনরাত পরিশ্রম করা, ওই যে ঘামটা ঝরে, ওই ঘামে যে শান্তি আছে এসির ভেতরে সে শান্তি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন সবাই আপনারা? কাজ করতে হবে আপনাকে। জাস্ট কল্পনা দিয়ে পরিবর্তন হয় না, জাস্ট কথা দিয়ে পুরো পৃথিবী পরিবর্তন হয় না। ইতিহাস পাল্টায় অ্যাকশনের মাধ্যমে, ইতিহাস পাল্টায় কাজের মাধ্যমে, জাস্ট কল্পনা দিয়ে হয় না। আপনি রোড ম্যাপ করলেন যে এখান থেকে নিয়ে পুরো চট্টগ্রাম পর্যন্ত হাইওয়ে রোড হবে, আপনি কাজ শুরু করলেন না, জাস্ট কল্পনাই করলেন, ফায়দা হবে না জাতির। আপনাকে কাজ করে দেখাতে হবে। তাহলে ফার্স্ট অফ অল মাইন্ডসেট চেঞ্জ করবেন, সেকেন্ডলি আপনি আপনার স্বপ্নকে বড় করবেন, থার্ড আপনি আপনার স্বপ্ন অনুযায়ী অ্যাকশন নেবেন। 4 নাম্বার, যদি আপনি আপনার জীবনে অনেক বড় কিছু হতে চান, লোকেশন চেঞ্জ করবেন। যেখানে আছেন সেখান থেকে বের হয়ে আসবেন। ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ফ্রেন্ড সার্কেল না চেঞ্জ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে পরিবর্তন সম্ভব নয়। আপনি যে ফ্রেন্ডের সঙ্গে আছেন তার স্বভাব কী? মেয়েদের পেছনে ঘোরা। তার স্বভাব কী? এই দিনে বাপের থেকে যা নিয়ে পারে তা নিয়ে খায়, ওইটা ওর চরিত্র। ওর স্বভাব কী? সারাদিন পর্নোগ্রাফি দেখে। ওর স্বভাব কী? অমুক মেয়ে কী পোস্ট করেছে, ওখানে কি হচ্ছে, সেখানে কি হচ্ছে, তা নিয়ে খুব কনসার্ন। আর এমন বন্ধুর সঙ্গে মিশে আপনি ইতিহাস পাল্টাবেন? এমন বন্ধুকে আপনার সঙ্গী বানিয়ে আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন? আই মিন ডাজন্ট মেক এনি সেন্স। ডাজন্ট মেক এনি সেন্স। ইতিহাস পাল্টাতে চাইলে বন্ধু পরিবর্তন করতে হয়, লোকেশন পরিবর্তন করতে হয়, কোথাও যেতে হলে কোথাও থেকে বের হতে হয়। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা একবার ভাবেন তো, ইলন মাস্ক আজকে পুরো পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, টপ লিস্টের 1 নম্বরে আছে। আমি ওর ব্যাপারে পড়লাম যে ওর কোনো ফ্রেন্ড সার্কেল নেই, একা, সবসময় একা একা কাজ করেছে, কাজের জন্য পাগল ছিল। এবং তার ওয়াইফ একটা ইন্টারভিউ দিয়েছে, ইলন মাস্কের ওয়াইফ, যে ইন্টারভিউতে সে বলছে যে আমার হাজব্যান্ডের, এক্স হাজব্যান্ডের সফলতার সবচেয়ে বড় সূত্র যা আমি পেয়েছি, ও যাকে তাকে যখন তখন না বলতো। না মানে বলছেন, এই চল ঘুরে আসি, এই যাব না, এই চল এইটা করি, না করব না। কেন করব না? আমাকে আমার কাজ করতে হবে। আমাদের সমস্যা কি জানেন? প্ল্যান করেছি আজকে সারাদিন কাজ করব, বন্ধু কল দিয়ে বলছে এই চল আড্ডা দিয়ে আসি, আচ্ছা ঠিক আছে আসতেছি, শেষ, দিন মাটি। কিন্তু আপনি যদি বলতেন এই আজকে যাব না, কাজ আছে আজকে আমার, নো 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 নো, এই নো শব্দ আপনাকে জীবনে অনেক দূর নিয়ে যাবে। ইলন মাস্ক অলওয়েজ নো, কাজ করব, যেতে পারবো না, নো। ওয়াইফ বলছে বাসায় আসো, অমুক কাজ আছে, তমুক কাজ আছে, নো আমি পারবো না, অন্য কিতে করাবো, নো বলতে হবে আপনাকে। আপনাকে তো সে লেভেলে যাওয়া লাগবে। আপনাকে তো সবার থেকে আলাদা হয়ে কাজ করতে হবে। আপনার বন্ধু হইল 20 জন, সব ছ্যাঁচা মার্কা বন্ধু। একদিন ওইটা ডাকে, আর একদিন ওই বন্ধু ডাকে, আর একদিন এই বন্ধু ডাকে। আপনি জীবনে এমন কোনো সফল ব্যক্তির নাম বলেন যে সফল ব্যক্তি 20টা ছ্যাঁচড়া বন্ধুকে জীবনে রেখে সফল হয়েছে? নাম বলেন আমাকে।
কেউ নাই। যারা সফল হয়েছে তার লোকেশন চেঞ্জ করেছে, সার্কেল চেঞ্জ করেছে, বন্ধু চেঞ্জ করেছে, একা একা কাজ করেছে, পাগলের মতো কাজ করেছে। কারণ সফলতার জার্নিটা হচ্ছে একার জার্নি। এই জার্নি শুরু হয় একা একা, কিন্তু যখন শেষ হয় তখন পুরো পৃথিবী আপনার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য বুঝতে হবে আপনাকে লোকেশনটা চেঞ্জ করতে হবে, ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করতে হবে। 5 নাম্বার, যদি আপনি জীবনে 0 থেকে হিরো হতে চান, আপনাকে নারীর চক্কর থেকে বের হয়ে আসতে হবে। এটাই বলতে চেয়েছিলাম না, বাট আমাকে বলতে হবে, কারণ এই একটা চক্কর, এমন চক্কর হাজারো সফল ব্যক্তিকে অসফল করেছে। এই একটা চক্কর। আপনি একটা নারীর জন্য এতই পাগল, সে আপনাকে ভালোবাসলে আপনি ঠিক থাকেন, ভালো না বাসলে আপনি শেষ হয়ে যান। আপনি হবেন সফল, আপনি হবেন 0 থেকে হিরো, আপনি হবেন সবচেয়ে বড় ধনী, আপনি হবেন সবচেয়ে বড় বক্তা, আপনি হবেন সবচেয়ে বড় ব্যবসায়ী। আই মিন, হাউ কাম ইট পসিবল, হাউ ফানি ইট ইজ। আপনাকে ওই চক্কর থেকে বের হতে হবে। আপনার চক্করটা কেমন হবে? আমার জীবনের স্বপ্ন আমার কাছে সবচেয়ে বড়, আমার জীবনের গোল আমার কাছে সবচেয়ে বেশি বড়, আমার জীবনের টার্গেট আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। দুনিয়া কে ভালোবাসলো না, কে ভালো মন্তব্য করলো, কে খারাপ মন্তব্য করলো, আই জাস্ট ডোন্ট কেয়ার। আমাকে আমার কাজ করতে হবে, আমাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে। আরে এরকম নারী জীবনে আসবে যাবে। সফল হতে পারলে এরকম একটা নারী নয়, হাজার নারীর লাইন আপনার পেছন লেগে যাবে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? নারীর চক্করে পড়বেন না। এবং মাথায় রাখবেন, যত সফল ব্যক্তি আছে এবং যারা জীবনে অনেক বড় কিছু করে দেখিয়েছে, তারা নারীর চক্করে জীবন নষ্ট করে নাই। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে রোমান্টিক পার্সন শাহরুখ খান, বউকে নিয়ে পাগল, বউয়ের সঙ্গে চলে। হ্যাঁ, মানলাম তাদের যে ক্যারেক্টার, তাদের যেই চারিত্রিক অবস্থান, তাদের চলাফেরা, অ্যাটিটিউড, এটা হয়তোবা আমাদের মুসলমানদের সঙ্গে না মিলতে পারে, বাট তাদের ব্যাপারে শিক্ষা হচ্ছে এইটা, তারা ড্রিম নিয়ে ভেবেছে, স্বপ্নের জন্য কাজ করেছে। শাহরুখ খান তার ইন্টারভিউতে বলছিল যে আপনি যখন স্বপ্ন বড় দেখবেন, আপনি চিন্তা করবেন যে আমি আকাশের চাঁদ ছুঁব। যদি আপনি চিন্তা করেন যে আপনি আকাশের চাঁদ ছুঁবেন এবং আপনি লাফটা দিচ্ছেন আকাশের চাঁদ ছোঁয়ার জন্য, আপনি আকাশের চাঁদ ছুঁইতে না পারেন, বাট আপনি তো হিমালয় পর্যন্ত পৌঁছাবেন, আপনি তো প্রথম আসমানে পৌঁছাবেন। আপনাকে তো সেই ট্রাইটা দিতে হবে, সে লাফটা মারতে হবে। যদি মনে করেন যে আমি 20 তলায় উঠবো, 20 তলায় না পারি 10 তলায় উঠবো, স্বপ্ন তো বড় হওয়া লাগবে, আপনার চিন্তা বড় হওয়া লাগবে। অতএব মেহেরবানি করে এই সমস্ত নারী চক্করে পড়বেন না। জীবনের একটাই গোল, একটাই পারপাস, একটাই মিশন, একটাই ভিশন। জীবনে আমাকে বড় কিছু করতে হবে, কোনো অপশন নাই আমার লাইফে। আর সর্বশেষ একটা কথা বলবো, সব কিছু মিলিয়ে আল্লাহর উপরে ভরসা রাখবেন, ধৈর্য রাখবেন, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, আব্বা আম্মার দোয়া নেবেন, নিজেকে স্থির রাখবেন, রিভেঞ্জ নিব, প্রতিশোধ নিব, অমুককে দেখে নিব, সবাইকে মাফ করে দেন। যত মানুষ ধোঁকা দিয়ে সবাইকে মাফ করে দেন, নিজের জীবনটাকে একদম কমপ্লিটলি ডিফারেন্ট করেন, আলাদা হয়ে যান, কাজ শুরু করেন। ইনশাআল্লাহ আপনাকে আপনার জীবনে সফল করবে এক সত্তা। বলেন সবাই, তিনি কে? আল্লাহ সবাইকে কথাগুলো মানা বোঝায় এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অলসতা আমরা কাটাবো কেমন করে? আমাদের লাইফে অনেক প্ল্যান আছে, অনেক ড্রিম আছে, অনেক কাজ আছে, অনেক স্বপ্ন আছে, কিন্তু অলসতা এমনভাবে আমাদেরকে আঁকড়ে ধরে যে কাজের প্ল্যান করি অনেক, ড্রিম আমাদের অনেক বিগ, কিন্তু কাজের বেলায় আমরা 0 হয়ে যাই। তো আজকে আমরা জানবো যে অলসতা দূর করার জন্য আমরা বেসিকলি কোন আমলটা, কোন টিপসটা অ্যাপ্লাই করতে পারি। আমি সবাইকে বলবো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই কথাগুলো আপনার জীবনের যে লেজিনেস আছে, যে অলসতা আপনি অলওয়েজ ফিল করেন, প্রত্যেকটা কথাই আপনার অলসতা কাটাবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি বিশ্বাস রাখি, ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল মাথায় রাখবেন যে লেজিনেস, যে আপনি অভ্যেসটাতে খুব বেশি আঁকড়ে গেছেন, আপনার সমস্যাটা হচ্ছে আপনি সবসময় একটা কথা বলেন যে আগামীকাল করব। আচ্ছা, যেহেতু এখন 29 তারিখ, 1 তারিখ থেকে শুরু করব। আচ্ছা, যেহেতু আজকে বৃহস্পতিবার, শনিবার থেকে, অর্থাৎ উইকের যে বিগিনিং, সপ্তাহের শুরু, তখন থেকে শুরু করব। এই আগামীকাল শব্দটাই আপনি আপনার ব্রেন থেকে টোটালি ডিলিট করে ফেলেন। আগামীকাল বলতে কোনো শব্দ নেই, যা আছে এখন, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, এখনই করতে হবে। 1 ঘন্টা পরে তাও নয়, এখনই করতে হবে। ইউ হ্যাভ টু টেক ইউর অ্যাকশন রাইট নাও, এখনই করতে হবে।
আগামীকাল যখন আপনি প্ল্যান করবেন আগামীকাল করব, এই আগামীকাল আর আসে না, তারপরের দিন আর আসে না, এক সপ্তাহ পর আর আসে না। যা সুযোগ, যা হায়াত এখনই, কালকে আপনি মরেও যেতে পারেন। যা শুরু করেন এখনই করেন, যা করেন এখনই করতে হবে, প্ল্যান করেন এখনই করেন। জাস্ট প্ল্যান অ্যান্ড টেক ইউর অ্যাকশন। আগামীকাল শব্দ একদম ডিলিট করে দেন। আগামীকাল বলতে কোনো শব্দ আপনার লাইফে থাকা যাবে না। জাস্ট যা করবেন রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট ইউ হ্যাভ টু টেক ইউর অ্যাকশন। এখনই করেন, দেখবেন অলসতা দূর হয় কেমন করে। 2 নাম্বার, আমরা খুব বড় প্ল্যান করি যে অনেকগুলো কাজ একসঙ্গে করব। দ্যাটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। ছোট্ট ছোট্ট অ্যাকশন নেন, ছোট্ট ছোট্ট কাজ করেন। একসাথেই যে সব করতে হবে, একদিনেই সব করতে হবে, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আপনি মাসে একদিন কাজ করলেন, বাকি 29 দিন নষ্ট করলেন, তা কিন্তু আসলে কাজ নয়। আপনি প্রতিদিন করলেন, 10 ঘন্টা নয় 5 ঘন্টা করলেন, দ্যাট উইল ওয়ার্ক ফর ইউ। এটা আপনার কাজে দিবে। অতএব অনেক প্ল্যান, অনেক কাজ, অনেক প্ল্যান, অনেক কাজ একদিনে করব, একসঙ্গে করে ফেলবো, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। ছোট্ট ছোট্ট অ্যাকশন নেন। স্মল অ্যাকশন can change your life. A small action can help you to reach your dream. ছোট্ট ছোট্ট অ্যাকশন নেন, ছোট্ট ছোট্ট শুরু করেন। প্রথম দিন 1 ঘন্টা করেন, দ্বিতীয় দিন 3 ঘন্টা করেন, তারপর 4 ঘন্টা করেন, আস্তে আস্তে বাড়ান। একদিনে সব করে ফেলবো এই চিন্তা আপনাকে অনেক দিন আটকায় রাখে। আপনি বেসিক্যালি শেষ পর্যন্ত কিছু করতে পারেন না। সো স্মল অ্যাকশন নেন, আস্তে আস্তে শুরু করেন। একদিনেই করে ফেলবো, 6 ঘন্টায় চেঞ্জ করে ফেলবো, একদিনে পুরো ইতিহাস পাল্টায় ফেলবো না। ইতিহাস একদিনে পাল্টে ফেলা যায় না। স্বপ্ন, যে কোনো বড় স্বপ্ন একদিনে বাস্তবায়ন হয়ে যায় না। এই স্বপ্নের জন্য লম্বা সময় কাজ করতে হয়, লম্বা সময় ধরে কাজ করতে হয়, প্রতিনিয়ত কাজ করতে হয়, বছরের পরে বছর সাধনা করতে হয়, অনেক দূর যেতে হবে আপনাকে। একদিনের জন্য আপনি থেমে থাকলে হবে না। প্রত্যেক দিন করেন, অল্প অল্প করে করেন। হাদিসে আসছে আল্লাহর কাছে সে আমল পছন্দনীয় নয় যে আমলটা বান্দা কয়েকদিন করে আর করে না, বরং আল্লাহর কাছে সে আমলটা পছন্দনীয়, আমলটা যদিও বা কম, বাট বান্দা এটা প্রত্যেক দিন করে, প্রতিনিয়ত বান্দা আমলটা করে। অতএব চেষ্টা করবেন স্মল অ্যাকশন নেওয়া, অল্প হলেও কাজ করা, শুয়ে না থাকা, আড্ডা না দেওয়া, স্মল অ্যাকশন ট্রাই করবেন নেওয়ার জন্য। 3 নাম্বার, আপনি যে অলস, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, এর কারণটা কি, এটাকে আপনার ফাইন্ড আউট করতে হবে। অলস কেন একটু খেয়াল করেন, খেয়াল করলে বুঝবেন। আপনার ঘুম ভেঙেছে, কথার কথা, বর্তমান জেনারেশন নিয়ে যেহেতু কথা বলছি ওই পার্সপেক্টিভ থেকে বলতেছি। ঘুম ভেঙেছে সকাল 9টার সময়, ফজর তো গেছে বহু আগেই, 9টার সময় আপনার ঘুম ভেঙেছে। আপনি ভাবছেন যে ঘুম থেকে উঠে এখন গোসল করে কাজটা করব। তাহলে ঠিক আছে, যেহেতু ঘুম ভেঙে গেছে একটু শুয়ে থাকি, একটু মোবাইল ফোনটা হাতে নিই, একটু রিলস দেখি। রিলসে ঢুকলেন, প্রথমে আপনার সামনে রিলস আসলো, অমুকের হাতে অমুক খুন, অমুক ছাত্রের হাতে অমুক ছাত্র খুন, অমুক জায়গায় অমুককে কপিয়ে হত্যা করলো, পাম্পে তেল নিতে গিয়ে ঘন্টার পরে ঘন্টা সিরিয়াল ধরে হার্ট অ্যাটাক করে মরে গেল, অমুক জায়গায় শাশুড়িকে বউ মেরে ফেললো। কত নিউজ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। আপনি ঢুকার সঙ্গে সঙ্গে আপনার যে মাইন্ড সেট আপ ছিল এটা টোটালি ড্যামেজ হয়ে গেল। আর ঘুম থেকে উঠে যখন রিলস দেওয়া শুরু করলেন 11টা বেজে গেল, 11টা বেজে গেছে, আপনার মনে হচ্ছে যে তাহলে আর একটু ঘুমাই নেই, জোরের সময় ফাইনালি উঠে যাব। এই যে আপনার সময়টা যাচ্ছে স্ক্রল করে, মোবাইল ফোন টিপে, সারাদিন শুয়ে বসে, এটা দিয়ে ড্রিম অ্যাচিভ করা যায় না, এটা দিয়ে গোল পর্যন্ত পৌঁছানো যায় না। আপনাকে বুঝতে হবে যে আপনি বেসিকলি কাজ করতে পারছেন না কেন, আপনার ভেতর লেজিনেস আসছে কেন। হয়তোবা আপনি কারো প্রতি স্টাক হয়ে আছেন, হয়তোবা আপনি মোবাইল ফোনে টিকটকে আটকায় আছেন, হয়তোবা সারাদিন ফেসবুকে রিলসে আপনি স্ক্রল করছেন। মাইন্ড সেট আপ নষ্ট, আপনার মাইন্ড সেটই নষ্ট। আপনি কাজ করবেন কেমন করে? আপনি যদি ফজরের সময় ঘুম থেকে ওঠেন, তাহাজ্জুদটা আদায় করেন, আপনি যদি তাহাজ্জুদটা আদায় করার পরে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়েন, আপনার মাইন্ডসেট ফ্রেশ থাকবে, আপনার কাজের মধ্যে মনোযোগ আসবে, আপনার মাইন্ডসেটটা এত সুন্দর ফ্রেশ হবে যে কোনো কাজে আপনি কনসেন্ট্রেট করতে পারবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, ফাইন্ড আউট করেন কারণটা। ফজরের নামাজ জামাতে পড়েন, তাহাজ্জুদ পড়েন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত বা জামাত পড়েন, অযথা রিলস দেখা, আড্ডা দেওয়া, নারীর নেশায় আসক্ত হওয়া, পর্নোগ্রাফি দেখা, এই সবগুলো থেকে বের হয়ে আসেন। দেখবেন প্রত্যেকটা কাজে আপনাকে মনোযোগী বাড়া দেবে একজন। বলেন সবাই, তিনি কে? 4 নাম্বার, এনভায়রনমেন্টটাকে সুন্দর করেন। আপনি যেখানে স্টাডি করেন,
যেখানে আপনি কাজ করেন জায়গাটাকে সুন্দর করেন। আমিও যেখানে স্টাডি করি জায়গাটা আমি খুব সুন্দর করে রাখি, খুব এনভায়রনমেন্টটা ক্লিন থাকতে হবে, একটা ভালো ড্রেস আপে থাকতে হবে। মনে করেন যে একদম লেদ্রা মার্কা জামা পরে আছেন, জামার এদিকে ছেঁড়া ওইদিকে ছেঁড়া, স্ত্রী নাই কিচ্ছু নাই, আপনি বাসাতে থাকলেও সুন্দর জামা পরবেন। আমার বাসাতে আমি এত সুন্দর জামা পরে থাকি, এত ভালো জামা পরে থাকি, কেউ যদি আমার কাছে আসে বলে আপনি কি প্রোগ্রামে যাচ্ছেন না, এখন বলছি না আমার কোনো প্রোগ্রাম নাই, আমি ফ্রি আছি, আমি এমনি বসে আছি। ভালো লাগে আমার কাছে, কারণ আপনার জামা সুন্দর তো মন সুন্দর, এনভায়রনমেন্ট সুন্দর তো মন সুন্দর। আচ্ছা বলেন তো, আমরা যখন প্রকৃতিতে যাই, সিলেটে যাই, যে কোনো সবুজে ঘেরা জায়গায় যাই, মন ভালো হয়ে যায় কেন? বিকজ দ্য এনভায়রনমেন্ট ইজ কমপ্লিটলি ওয়ান্ডারফুল। সুন্দর এনভায়রনমেন্ট, পরিবেশ সুন্দর, মাইন্ডসেট সুন্দর, পরিবেশ সুন্দর, চিন্তা সুন্দর, পরিবেশ ক্লিন, মাইন্ড ক্লিন, কাজে আপনি স্বস্তি পাবেন। কিন্তু আপনি যদি লেদরা মাদরা জামা পরে থাকেন, জামার কোনো সৌন্দর্য নাই, যেখানে আছেন সব অগোছালো, গ্লাস একদিকে পড়ে আছে, জগ একদিকে পড়ে আছে, প্লেট আর একদিকে পড়ে আছে, একদিকে জামা পড়ে আছে, চার্জার পড়ে আছে, লন্ড্রি পড়ে আছে, এটা কোনো সিস্টেম না। এনভায়রনমেন্ট ক্লিন রাখবেন, আপনার কাজে আপনি অনেক বেশি, এটা আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। অতএব সবাইকে বলবো, আপনার অলসতার কারণটাকে ফাইন্ড আউট করেন, স্ক্রল করা বন্ধ করেন, ফজরের সময় উঠে যান, তাহাজ্জুদটা পড়েন, নিজের ছোট্ট ছোট্ট অ্যাকশনগুলো নেন, আপনার ড্রিমের প্ল্যান করেন, সে অনুযায়ী অ্যাকশন নেন, যতটুকু পারেন কাজ করবেন, দেখবেন অলসতা আপনার নিমিষেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্টের সময় আল্লাহর উপরে ভরসা বাড়াবো কেমন করে? তাওয়াক্কুল বাড়ানোর জন্য কোনো আমল আছে কিনা? মাঝে মাঝে কষ্ট আসলে, বিপদ আসলে আমি ধৈর্যহীন হয়ে যাই, তো আমার ধৈর্য বাড়ানোর জন্য এবং তাওয়াক্কুল বাড়ানোর জন্য ইসলামে কোনো আমল আছে কিনা? দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে তাওয়াক্কুলটা আমরা বাড়াবো কেমন করে? কারণ মুখে বলি আল্লাহ ভরসা, আর কাজে যদি আমরা অ্যাপ্লাই না করতে পারি তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুলটা আসবে না। এবং মাথায় রাখবেন, জাস্ট মুখে বলা আল্লাহ ভরসা, জাস্ট মুখে বলা যা হবে আল্লাহ দেখবে, এটা একরকম, আর বাস্তবিক জীবনে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লাইফটাকে লিড করা, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। সো আমাদেরকে জানতে হবে যে আল্লাহর উপরে তাওয়াক্কুলটা বাড়ে কেমন করে, ধৈর্যের লেভেলটা স্ট্রং হয় কেমন করে। ফার্স্ট অফ অল, যদি আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল বাড়াতে চান, প্রথম আমলটা কি জানেন? আল্লাহর রহমতকে স্মরণ করা। রিমেম্বার দ্য মার্সি অফ ইউর লর্ড, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর বাউন্টিসকে স্মরণ করা। এখন আল্লাহর দয়া স্মরণ করব কেমন করে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ, প্রত্যেক কষ্টের সাথে আমি আল্লাহ স্বস্তি রেখে দিয়েছি। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him। যে বান্দা সুখে দুঃখে আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ বলছে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি খুব অসাধারণ একটা কথা লিখেছে আল্লাহর তাওয়াক্কুলকে নিয়ে। তিনি লিখেছেন, গম কে বাদ खुशी ज़रूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सब्र करने वालों को खुदा की तरफ से नेमत वैसे ही मिल जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। उन्हीं बोलें, दिनेर परे रात जेमन आसे, रातेर परे दिन जेमन आसे, कष्टेर परे सुखो तेमन आसे। कष्टेर कथा मानुषके बोलते जेओ ना, बউকে आगे बोलते जेओ ना, बाबाके आगे बोलते जेओ ना, बंधुके आगे बोलते जेओ ना। कष्टेर कथा সবার আগে সেজদায় লুটিয়ে আল্লাহকে বলবা, এবং মাথায় রাখবা যে বান্দা আল্লাহকে ডাকতে পারে, আল্লাহকে ভরসা করতে পারে, তার জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নেভার লুজ হোপ, never be frustrated, Allah is with us। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর ভয় পেও না, ভরসা হারিও না, নিরাশ হয়ে যেও না। আমরা দুইজন আছি তা নয়, বরং আমাদের সঙ্গে আর একজন আছে, আর এক সত্তা আছে। বলেন সবাই, তিনি কে?
অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম wherever you are Allah will be there for you। তুমি যেখানেই থাকো না কেন মাথায় রাখবা সেখানে তোমার রব আছে, তোমার সত্তা আছে, তোমার প্রভু আছে। বলেন তো সেই রব একজন, তিনি কে? অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ ডাজন্ট টেস্ট এনিবডি বিয়ন্ড দেয়ার পাওয়ার। আল্লাহ কখনো কোনো বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। আল্লাহ কত বড় রহমত দেখেন। আপনি যা সহ্য করতে পারবেন আল্লাহ আপনাকে তা দিয়েছে, আপনি যা সহ্য করতে পারবেন না আল্লাহ আপনাকে তা কখনোই দেবে না। সো হোয়াট এভার দ্য ক্যাপাসিটি ইউ হ্যাভ আল্লাহ উইল টেস্ট ইউ অ্যাকর্ডিং টু দ্যাট লেভেল। আপনার যে ক্ষমতার সহ্যের ক্ষমতা আছে আল্লাহ আপনাকে সেই পরীক্ষা নেবে। তো আপনি যখন বিশ্বাস করতে পারবেন আমার রবের দয়া এত বিশাল যে আমার রব কখনো আমার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপায় দিবে না, আমার সাধ্যের বাহিরে কোনো কষ্ট আমাকে আমার রব দিবে না, এই একটা বিশ্বাস আপনার কষ্টকে হাজার গুণ কমায় দিবে এবং আপনার ইমানের লেভেল, তাকওয়ার লেভেল, ধৈর্যের লেভেল হাজার গুণ আকাশচুম্বী করে দিবে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা whatever Allah has decided will must happen, whatever Allah has not decided will never happen। আল্লাহ যা লিখে রেখেছে তাই হবে, আল্লাহ যা লিখে রাখে নাই তা হবে না। আপনি যদি আপনার কষ্টের অবস্থায় এটা ভাবতে পারেন যে এটা আসছে আমার লাইফে বিকজ ইট হ্যাজ টু হ্যাপেন সো ইট হ্যাপেন্ড, এটা হওয়ার কথা ছিল তাই হয়েছে, আল্লাহ দিতে চেয়েছে তাই এসেছে, এই যে একটা চিন্তা যে ভাগ্যে যা লেখা আছে তাই হবে, ভাগ্যে যা লেখা নাই তা হবে না, এই একটা বাক্য আপনার শক্তিকে বাড়ায় দিবে, ধৈর্যকে বাড়ায় দিবে, তাওয়াক্কুলকে বাড়ায় দিবে, ঈমানকে বাড়ায় দিবে এবং আপনি এত বেশি আল্লাহর উপরে ভরসা করতে পারবেন যে কোনো কষ্ট, কোনো আঘাত আপনার কাছে কোনো আঘাতই মনে হবে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? আল্লামা ইকবাল रहमतुल्लाहि अलैहि लिखेছেন जो नसीब में है वो कभी छिन नहीं सकता, जो नहीं है वो कभी मिल नहीं सकता। जिंदगी में जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर बुरा वक्त आएगा तो मैं क्या करूँगा, और मैं तुम्हें कहता हूँ कि खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। উনি লিখেছেন যা লেখা আছে তা আসবে, যা লেখা নাই তা আসবে না। খারাপ সময়টাও লেখা আছে, ভালো সময়টাও লেখা আছে। তুমি যদি ভাবো খারাপ সময় আসলে কি হবে, আরে আমি বলবো খারাপ সময় নিয়ে ভাবতে যেও না, ভরসা রাখো আল্লাহর উপরে। বরং তোমার খারাপ সময়ে তোমার মনের ভিতরে ঈমান, তাওয়াক্কুল, ধৈর্য বাড়ায় দিবে একজন। বলেন সবাই তিনি কে? এই জন্য মেহেরবানি করে যখনই কষ্ট আসবে তাওয়াক্কুল বাড়ানোর জন্য আল্লাহর রহমতকে স্মরণ করবেন। 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে চাই 2 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যে বেশি বেশি জিকির করা, বেশি বেশি দোয়া করা। যত বেশি জিকির করবেন তত বেশি আপনার আল্লাহর সঙ্গে কানেকশনটা বাড়বে, আর যত আল্লাহর সঙ্গে কানেকশন বাড়বে ধৈর্য তত বাড়বে, ঈমান তত বাড়বে, তাওয়াক্কুল তত বাড়বে। এবং দোয়াটা করবেন এইভাবে যে আল্লাহ আমার বিপদে আমার পাশে কেউ নেই, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, আল্লাহ তুমিই আমার সম্বল, তুমিই আমার সব, আল্লাহ তুমি সব করতে পারো। আল্লাহ আমার এই কষ্টের মুহূর্তে, আমার এই একাকিত্বের মুহূর্তে আমার কাউকে দরকার না, আল্লাহ আমার তোমাকে দরকার। আল্লাহ তুমি আমার বন্ধু হয়ে যাও, আমি তোমার কাছের বান্দা হতে চাই। আল্লাহ তুমি আমার কষ্টকে দূর করে দাও, আল্লাহ তুমি আমার ঈমানকে বাড়ায় দাও, তুমি আমার ধৈর্যকে বাড়ায় দাও, তুমি আমার তাওয়াক্কুলকে বাড়ায় দাও। আল্লাহ তুমি আমাকে এতটুকু ঈমান দান করো যে ঈমান দিয়ে আমি আমার কষ্টকে হজম করতে পারি। আল্লাহ তুমি আমাকে এমন তাওয়াক্কুল দান করো যে তাওয়াক্কুল দিয়ে আমি আমার মাজার হাড়কে শক্ত করতে পারি। আল্লাহ তুমি আমাকে ঈমানদার বানাও, তুমি আমাকে মুমিন বানাও, তুমি আমাকে তোমার উপরে ভরসাকারী বান্দা বানাও। যে দোয়াগুলো মন থেকে করতে পারেন আপনার দোয়া কবুল হওয়ার সাথে সাথে আপনার তাওয়াক্কুল এত বাড়বে যে কোনো কষ্টের আঘাত আপনাকে ভাঙতে পারবে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? অতএব প্লিজ জিকির করবেন, দোয়া করবেন। 3 নম্বর আমল বলবো কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। কোরআন তেলাওয়াতটা ঈমানের একটা অংশ। তেলাওয়াত করলে ঈমানটা পরিশুদ্ধ হয়, অন্তরটা পরিশুদ্ধ হয়, এবং অন্তর যত পরিশুদ্ধ হয় হতাশা তত বেশি দূরে যায়। অন্তর যত বেশি পরিশুদ্ধ হয় নিরাশা তত বেশি দূরে চলে যায়। এবং আপনার অন্তর যখন পরিশুদ্ধ হবে, পরিষ্কার হবে, পবিত্র হবে, তখন আপনি আল্লাহর উপরে ভরসাটা পরিপূর্ণ করতে পারবেন। তো আমার যে প্রিয় ভাই প্রশ্ন করেছেন তাকে উদ্দেশ্য করে বলবো, আপনি
আল্লাহ রহমতকে স্মরণ করেন, দোয়া করেন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন। পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন, আপনার অতীতে আপনার যে পাস্ট এক্সপিরিয়েন্স আছে এটা স্মরণ করেন। মনে করেন এর আগেও আপনার উপর বিপদ এসেছিল, কিন্তু আল্লাহ আপনাকে তার রহমত দিয়ে এমনভাবে বের করেছিল আপনি কল্পনাই করতে পারেন নাই। যখন বান্দা এটা ভাবতে পারে যে আল্লাহ তো আগেও আমাকে রক্ষা করেছে, এখনও রক্ষা করবে, আল্লাহ আমাকে আগেও বাঁচিয়েছেন, এখনও বাঁচাবে, এই চিন্তাটা দেখবেন আপনার তাওয়াক্কুলকে আরও বাড়ায় দেবে। কথা ঠিক আছে না বলেন আপনারা সবাই? তাওয়াক্কুল লেভেলটা হাই হয়ে যাবে। ইভেন আমি বলবো সবাইকে ধৈর্যের চর্চা করেন, সবর ধারণ করার চর্চা করেন, প্র্যাকটিস করেন, নিজেকে কাম রাখেন, স্থির রাখেন, ডাউন রাখেন, আল্লাহর উপরে বলেন যে আল্লাহ তোমার উপরে ভরসা আমার আছে, আল্লাহ তুমি আমাকে ভেঙে দিও না, আল্লাহ দোয়া করেন, আল্লাহর কাছে চান, ভরসা রাখেন, বিশ্বাস রাখেন, দেখবেন যে কোনো কষ্টের আঘাত আপনাকে আপনার জীবনে ভাঙতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে মন খুলে পড়ছি, আমিন।